আরে মকবুল যে, মকবুল আছো কেমন? কতদিন পরে দেখছি তোমায়। স্বাগত, ওয়েলকাম, ওয়েলকাম, বিয়েভেনু। বাবা, কত রকম ভাষায় কত কি বলে ফেললে কবির ভায়া। আসলে সর্দি কাশিতে ভুগছিলাম খুব। তুমিও তো ভুগছো। বুড়ো হয়েছি না? তুমি অবশ্য আমার মতো অতটা বুড়ো হওনি, কিন্তু হয়েছ। হাতে নিয়ে ঢুকলাম, তোমার কাছ থেকে চাইছি না আজকে। যাবো কি আজকে তোমার কাছ থেকে চাইছি। শোনো বল, ভালোই হলো তুমি এসছো। আমি একটু চিন্তায় আছি জানো। এমনি কিছু না, মনটা একটু খারাপ হয়ে আছে। আমার এক খুব অল্প বয়সী বন্ধু একটা SMS পাঠিয়েছিলাম। এটাতে লিখছেন, চোর আর বজ্জাতে ভরে গেছে গোটা দুনিয়া। খুব কাছ থেকে খুব কাছের লোকেদের দেখছি যারা একসময় বড় বড় আদর্শের কথা বলে এখন বিলকুল শয়তান আর পাকা ডাকাত হয়ে গেছে, পাক্কা ডাকাত হয়ে গেছে। ঘেন্না লাগে। শুধু রাজনীতি নয়, ক্ষমতা যে কোনো ক্ষেত্রেই মানুষকে শয়তান, লোভী আর ডাকাত করে দেয়। অসহ্যতা লাগে। হতাশ নই, এসব দেখতে দেখতে ঘেন্নাতে ক্লান্ত। এসব দেখতে দেখতে ঘেন্নাতে ক্লান্ত। বলছেন যিনি, তার বয়স কম, তিনের কোঠাও পেরোয়নি। গোল তিনের কোঠাও পেরোয়নি। আরে কবির, তিনের কোঠাও পেরোয়নি, দুয়ের কোঠাও পেরোয়নি, একের কোঠাও পেরোয়নি। এদের জন্যই তো চিন্তা। তোমার তো আস্তে আস্তে এবারে হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে বলার সময় চলে এলো ভায়া। এই আর কি, আর ক বছর থাকবে সক্রিয়? তো অল্প বয়স সাথে। আচ্ছা শোনো, যে রাজ্যে, যে দেশে, যে রাজ্যে একজন বড় মাপের নেতা, একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন, তার আমলে শিশু মৃত্যু বহর দেখে যখন লোকে সচকিত, লোকে সমালোচনা করছে, তিনি বলছেন, আরে মনোজা, মানে এই মনোজাটা আমি বললাম, তিনি বলেননি। এই দেখো, যারে এই মহিলারা যারা আজকে, যাদের শিশুরা এখন প্রাণ হারাচ্ছেন নানান কারণে, তারা অন্তঃসত্ত্বা হয়েছিলেন তো এর আগের জমানায়, বামফ্রন্ট আমলে, তাই না? কাজেই কি বলি বলতো। এরকম সময় মগুল ভায়া, টেনিদার মতো বলতে ইচ্ছে করে। টেনিদা যেমন হাবুলকে বলেছিলেন, কাঠ ভাঙাল হাবুল, কি আর কবা। তারপরেই দেখো না, কেন্দ্র বলছেন 23-24 হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। রাজ্য বলছেন না না, তা নয়, তা নয়, কিছু পাইনি। এই দেখো কি আপদ। কি আর কবা। নারায়ণ গঙ্গোপাধ্যায় যা ভরসা, ভরসা। এরই মাঝখানে দেখো কবির, কাজ করে চলেছেন যারা, তারা তো কাজই করে চলেছেন। কত আশা নিয়ে মানুষ কাজ করে, তারা তো কাজই করে চলেছেন কবির। এই দুই রিক্সাওয়ালা ভাইদের কথাই ভাবো না। মাঝপথে একটু খোঁজ গল্পও করে নিলেন, তারপর চলেছেন দুজনে দুই দিকে। তোমার এই জানলাটা খাসা কবির, কত কি দেখা যায়। বেশ, মঙ্গল তাহলে কি দাঁড়ালো? অনেক দিন আগে একটা নাটকে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নাটকে এক চরিত্র বলেছিলেন, জিজ্ঞেস করছিলেন, মানুষ বাঁচে কিসের জন্য? এবং যাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন, কিসের জন্য আবার? মানুষ বাঁচে বাঁচার জন্য, বাঁচার জন্য, আর কোনো কারণ না। তাহলে দাঁড়াচ্ছে কি?
যা হচ্ছে মোটের ওপর ঠিকই হচ্ছে, বাঁচার জন্যই তো হচ্ছে। বল। সে আর বলতে কবির ভায়া, সে আর বলতে বাঁচার জন্য যে যেদিক থেকে পারে বেছে নিচ্ছে। আসলে এক একজন এক একভাবে বাঁচছে, এক একজন এক একভাবে বাঁচছে, আর কেউ কেউ মরছে। কি বলি বলো তো তোমায় কবির, খুব গভীর ভাবনা চিন্তা, আর যেন আসতে চায় না। বুঝতে পারি না কি বলবো, কোন কথাটা বলা ঠিক হবে, কোন কথাটা বেঠিক। তুমিও দোলাছলে বন্ধু, তুমিও দোলাছলে। আমার মতো গোবেচারা মঙ্গল সে তো দোলাছলেই যায়, দোলাছলেই থাকে। নীলাচলে যান মহাপ্রভু, আমরা থাকি দোলাচলে। স্পিক মকবুল।